অল্প কিছু মশলা এবং ঘরোয়া উপকরণ দিয়ে সুস্বাদু গরুর মাংস রান্না করা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্ট্রিট ফুড চয়েজে স্বাগতম সবাই। হাঁড়িতে তেল গরম করে গরম মশলা, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা মশলা। এই ব্লেন্ড করা মশলার মধ্যে রয়েছে পেঁয়াজ পাতা, কাঁচামরিচ, আদা রসুন এবং পেঁয়াজ কুচি। এই মশলাগুলো ভালোভাবে কষাতে কষাতেই এখানে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ গুঁড়া। যারা ঝাল বেশি পছন্দ করেন তারা গুঁড়া মরিচটা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া এবং হলুদ গুঁড়ো, আর এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1 চা চামচ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আরও 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা একটু বেশি দিলে পরে গরুর মাংসের তরকারিটা অনেক বেশি সুস্বাদু হয় এবং ইয়াম্মি হয়। দিয়ে দিচ্ছি সামান্য পানি, এটা মশলা কষানোর জন্য। আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি। এই মাংস দিয়ে তারপরে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। প্রিয় দর্শক ভাই বোনেরা, এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড দিলেই আবার দেখতে পান। এ পর্যায়ে মনে হলো ঝালটা একটু কম হয়েছে, তাই আমি আরও একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, কারণ হচ্ছে যে ঢাকনা দিয়ে ঢেকে দিলে মাংসগুলোর ভেতরে মশলা খুব ভালোভাবে প্রবেশ করবে এবং ভালোভাবে কষানো হবে। এ তো দেখতে পাচ্ছেন ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসর গায়ে থেকে যে পানিগুলো বের হয়ে গিয়েছে সেই পানি দিয়ে আমি মাংসগুলো আধা সেদ্ধ করে নেব। আর এখন ঝোল হওয়ার জন্য আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। চাইলে এখানে গরম পানি অ্যাড করতে পারেন অথবা কুসুম গরম পানি, তবে ঠান্ডা পানি ব্যবহার করলে মাংস সেদ্ধ হতে দেরি হয়। ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মোটামুটি মাংস প্রায় সেদ্ধ হওয়ার দিকে, আর আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু দিলে পরে আমার কাছে মাংসের স্বাদটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যায়। যেহেতু এখানে আমি কাঁচা আলু অ্যাড করেছি, ইচ্ছে করলে আপনারা এখানে সেদ্ধ আলু অ্যাড করতে পারেন। তো এ পর্যায়ে ঝোল হওয়ার জন্য আরও একটু পানি অ্যাড করলাম, কারণ আলুগুলো সেদ্ধ করতে হবে সেজন্য। গরুর মাংস যেভাবে রান্না করা হোক না কেন, এটা কিন্তু অনেক বেশি সুস্বাদু এবং ডেলিশিয়াস লাগে। বাঙালি ভোজন রসিকদের গরুর মাংসের নাম শুনলেই জিভে পানি চলে আসে। আর এখন দিয়ে দিচ্ছি জলপাই। এই জলপাইটা যখন সেদ্ধ হয়ে মাংসর সাথে লেগে যাবে বা মিশে যাবে, তখন কিন্তু এটা খেতে আরও বেশি ডেলিশিয়াস হয়। কেমন যেন একটা আচার আচার গন্ধ আসে, আর একটু টক টক ভাব আসে। আমার কাছে তো খুবই ভালো লাগে। ইচ্ছে করলে জলপাইয়ের আচার অথবা আমের আচার অ্যাড করে খেয়ে দেখতে পারেন। গরুর মাংসের তরকারি অনেক বেশি সুস্বাদু হয়। কোন খাবারটার সাথে গরুর মাংস মিলিয়ে যায় না বলেন তো? ভাত, পোলাও, রুটি, পরাটা, আর এখন তো শীতকাল, চিতই পিঠার ধুম পড়ে গিয়েছে। চিতই পিঠা দিয়ে খেতেও গরুর মাংস খুবই ভালো লাগে। প্রিয় দর্শক ভাই বোনেরা, অনেক বেশি আলু দিয়ে এবং জলপাই দিয়ে রান্না করলাম। এটা অনেক অনেক সুস্বাদু হয়েছে। তো ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।